আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা জানবো হচ্ছে উদাহরণ 3 সূচক এবং লগারিদমের। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা এই সাধারণ যে বেসিক নিয়মগুলো আছে, বেসিক নিয়মগুলো, এই নিয়মগুলো আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি, কিভাবে শিখতে পারি, সেগুলো আমি একটু আলোচনা করেছি গত ক্লাসে। এখন আমরা উদাহরণ 3 নাম্বার করব। গত ক্লাসে আমরা উদাহরণ 1 এবং 2 করে ফেলছি। প্র্যাকটিস বেশি বেশি করলে আবার কম করলে এটা একটা সমস্যা হয় যে বেশি করলে তোমার দক্ষতা আরো বাড়বে আর কম করলে দক্ষতা আরো কমবে। তো এখানে আমরা উদাহরণ 3 করছি। যারা তোমরা একটু বলে নেই, যারা তোমরা এই ইউটিউব চ্যানেলে যুক্ত হওনি, মাই স্কুল ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাবা, সাবস্ক্রাইব করে রাখবা এবং সেইখানে সব লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস থাকবে, তোমরা করে নিতে পারবা। আর যারা তোমরা লাইভ ক্লাস করতে চাও, ডেইলি ক্লাস করতে চাও, বিশেষ করে তোমাদের এই যে এই ব্যাচে 2025 সালে যে পরীক্ষা দিবা, এইচএসসি ক্যান্ডিডেট, এক্সাম ক্যান্ডিডেট, তোমরা চাইলে এই গ্রুপে হতে পারবা, অ্যাডমিট হতে পারবা বা যুক্ত হতে পারবা। সেখানে তোমার ফ্রি ক্লাস দেওয়া হবে এবং ডে বাই ডে তোমরা প্র্যাকটিস করতে পারবা, তোমার এখানে পরীক্ষাও নেওয়া হবে। তো কোথায় পাবা? এই ডেসক্রিপশন বক্সে, এই পোস্টের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপ লিঙ্ক। সেই গ্রুপ লিঙ্কে তোমরা যুক্ত হতে পারবে। তো এখানে আমাদের এই যে উদাহরণ 3 বলছে যে দেখাও যে a টু দি পাওয়ার p টু দি পাওয়ার q মাইনাস r, এভাবে কিন্তু a তারপর ইনটু আছে মাঝখানে a পাওয়ার q টু দি পাওয়ার r মাইনাস p, তারপর a পাওয়ার r টু দি পাওয়ার p মাইনাস q। এই অঙ্কটা কিভাবে করতে হবে? তো দেখাও যে এটা সমান ইকুয়াল 1। এটা বইয়ে আছে, বই দেখবা তোমরা 4 অধ্যায় সূচক এবং লগারিদম। এই এই অধ্যায়ে উদাহরণ 3 নাম্বার আমরা করব। তাহলে এইখানে যে এই অঙ্কটা আছে, এই পিটা আছে, এই পিটা সর্বপ্রথম এর সাথে গুণ হয়ে যাবে। প্রত্যেক অঙ্কই কিন্তু একই রকম। এই কিউটা এর সাথে গুণ হয়ে যাবে, এই আরটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে এ ভিত্তি এইভাবে থাকবে এবং পিটার সাথে গুণ হলে কি হবে? এখন গুণ অনেকেই জানে না, গুণ আমরা কিভাবে করি দেখো। আমরা পি ইন্টু কিউ মাইনাস আর যদি এইভাবে থাকে, তাহলে আমরা এটা কিভাবে গুণ করতে পারি? ঠিক আছে, অনেকে শুধু এটা এর সাথে গুণ করে দেয় আর এটা এটার সাথে গুণ করে দেয় না, কিন্তু এটা কিন্তু এরও আবার এই সংখ্যারও গুণ করে দিতে হবে এইভাবে। তাহলে পি আর কিউ গুণ করলে কি হবে? পি কিউ মাইনাস পি আর আর গুণ করলে কি হবে? পি আর। ঠিক আছে, এইভাবে করতে হবে। আচ্ছা, যদি এর সামনে মাইনাস থাকে, মাইনাস পির সাথে যদি গুণ হয় তাহলে কি হবে বলো দেখি? মাইনাস পির সাথে যদি গুণ হয় তাহলে আমরা কিভাবে গুণটা করব? অনেকে কিন্তু এই বেসিক বিষয়গুলো জানে না। তাহলে মাইনাস পি, আচ্ছা মাইনাস এ প্লাস এ কি হয়? মাইনাস হয়। আচ্ছা এটা আমরা একটু জানাই দিই। হ্যাঁ, মাইনাস এ আর প্লাস এ গুণ করলে কি হয়? মাইনাস এ প্লাস এ গুণ করলে আমাদের হয় মাইনাস। আর প্লাস এ মাইনাস এ গুণ করলে হয় আমাদের মাইনাস। তারপর মাইনাস এ গুণ করলে হয় প্লাস, প্লাস এ আবার প্লাস এ গুণ করলে হয় আমাদের প্লাস। এই যে 4টা সংখ্যা, ঠিক আছে, এই 4টা বেসিক নিয়ম আমাদেরকে জানতে হবে। এটা বীজগণিত থাকে, শুধু বীজগণিত না, সব খানে থাকে এটা। আর আমরা এইখানে এখন মাইনাস এ আর প্লাস এ কি হবে? মাইনাস হবে, ওই জন্য মাইনাস দিচ্ছি। আর পি আর কিউ গুণ করলে পি কিউ, বুঝছো কিনা? এই যে মাইনাস আর মাইনাস কি হবে? এই যে মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়। তাহলে মাইনাস এ আর মাইনাস এ গুণ করলে হয় প্লাস, প্লাস দিলাম। এখন পি আর গুণ করবো, তাহলে পি আর। বুঝতে পেরেছো কিনা? এইভাবে আমাদেরকে গুণ করতে হবে। যারা গুণ করতে পারো না বা শিখো নাই তাদের জন্য এটা আর কি দিলাম, আর যারা পারো তারা তো ভালোই, অনেক ট্যালেন্ট। আচ্ছা, তাহলে এখানে পি আর কিউ গুণ করলে কি হয়? পি কিউ মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস, পি আর গুণ করলে কি হয়? পি আর। আচ্ছা ইনটু আছে ইনটু, এখানে ভিত্তি ঠিকই থাকবে, এই যে কিউটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কিউ আর গুণ করলে কি হয়? কিউ আর। ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস, কিউ আর পি গুণ করলে কি হয়? পি কিউ বা কিউ কিউ পি। আচ্ছা পি কিউ, এখানে পি কিউ দিছি, তাহলে পি কিউ দিই, সাজাই লিখি। ঠিক আছে, ইনটু আর। আচ্ছা এ এখানে আর পি গুণ করলে কি হয়? পি আর দিয়ে দিই, সাজাই লিখে দিই, মাইনাস আর কিউ গুণ করলে কি হয়? আর কিউ অথবা কিউ আর গুণ করে দিলাম। তারপরে এইখানে ভিত্তি কয়টা আছে দেখো তো? 1 2 3 এবং একই ভিত্তি। ঠিক আছে, একই ভিত্তি যদি আমাদের গুণ অবস্থা থাকে, এই ইনটু কিন্তু গুণ অবস্থা, ঠিক আছে, ইনটু কিন্তু গুণ অবস্থা থাকে। আচ্ছা এই 3টা এ ভিত্তি একই, একটা এ নিলাম এবং এই ভিত্তিগুলো কিন্তু একই গুণ অবস্থায় আছে, একইভাবে গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের কি এখানে পাওয়ার গুলো আছে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে পি কিউ মাইনাস পি আর, এটা যে ছিল এটা একটা পাওয়ার, এই পাওয়ারটা যোগ হয়ে যাবে প্লাস এই পাওয়ারটা। তাহলে এখানে এই পাওয়ারটা কি আছে? কিউ আর মাইনাস পি কিউ। ঠিক আছে,
এই যে এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা, তারপর এই পাওয়ারটা এখন দিব যোগ পি আর মাইনাস কিউ আর। বুঝতে পেরেছো কিনা? এখন দেখো তো কাটাকাটি করা যায় কিনা। পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কোথায়? মাইনাস পি কিউ কাটা। মাইনাস কিউ পি আর প্লাস পি আর কোথায়? এই যে কাটা। তারপর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কোথায়? এই যে কাটা। তাহলে এইভাবে যদি কাটা যায়, এটা কি বললাম, এইভাবে কাটা গেলে জিরো হয়, কিন্তু ভাগের সময় যদি কাটা যায় তাহলে মনে করো যে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এইভাবে কাটা যায়, এটা ভাগ অবস্থায় আছে, দুটো ভাগ অবস্থায় আছে, এভাবে কাটা গেলে আমাদের হবে 1, কিন্তু আমাদের যদি প্লাস 2 মাইনাস 2 এভাবে যদি কাটা যায় প্লাস মাইনাস, তাহলে হবে কি 0। এই যে বেসিক নিয়মটা এটা আমাদের জানতে হবে, প্রত্যেক ক্লাসে কিন্তু আমি এটা এই বেসিকগুলো দিয়ে থাকি। তাহলে এখানে হবে 0, আর এর উপর যদি কোনো 0 হয়, মানে ভিত্তির উপর যদি 0 হয় তাহলে হবে 1। ঠিক আছে? তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা লিখে দিতে হবে, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা প্রুফড এইভাবে লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।